তা অনেক শাশুড়ি আছে মাগো এই জগতে যে নিজের মেয়েকে তো নিজের মেয়ের মতনই ভালোবাসে, কিন্তু বৌমাকে কোনোদিন নিজের মেয়ে ভাবতে পারে না। সেই রকম শাশুড়ি হচ্ছে জটিল, বৌমাকে কোনোদিন নিজের মেয়ে ভাবতে পারে না। এবার রাধারানী যখন বসে আছেন, শাশুড়ি তো বৌমা বসে থাকা দেখতে পারে না। রাজার মেয়ে, রাজার মেয়ে ছিলে ঘরে, এখানে আমার ঘরের বৌমা। কি হয়েছে মা? কি আমার হবে? ঘরে জল সব ফুরিয়ে গেছে, এই নাও দিলাম সোনার কলসি, যমুনায় গিয়ে জল ভরে নিয়ে এসো। যাচ্ছি মা। এই বলে রাধারানীর ওই জল আনতে বলেছে বলে মনে আনন্দ আর ধরে না। যদি যমুনায় জল আনতে যাওয়ার ছলে আমার প্রাণবধূর দর্শন হয়ে যায়, তাই রাধারানী ওই শাশুড়ি দেওয়া সোনার কলসিকে হাতে নিয়ে যমুনায় জল আনতে গেলেন। এবার যমুনায় জল যখন তুলছেন ওই কলসিটা দিয়ে, আগেকার মায়েরা যারা পুকুরে কিংবা নদীতে জল তোলা অভ্যাস আছে, দেখবেন পুকুরে বা নদীতে যখন জল তুলতে হয়, যে পাত্রটা দিয়ে কলসিটা করে জলটা একটু ঘুরিয়ে নিতে হয়, যাতে ওপরের ঘোলা জলটা সরে গিয়ে তলাকার পরিষ্কার জলটা উঠে আসে। এবার রাধারানী করছে কি না, সোনার কলসিটাকে নিয়ে যমুনার জলে ঘোরাচ্ছে, যাতে উপরের নোংরা জলটা সরে গিয়ে পরিষ্কার জলটা উঠে আসে। এবার রাধারানী ওই কলসিটা ঘোরাতে ঘোরাতে ঘোমটার আড়ালে এদিক ওদিক দেখছে যে আমাকে কেউ দেখছে না তো, আমাকে কেউ দেখছে না তো। এবার কেউ দেখছে না তো ভাবতে ভাবতে হঠাৎ ওই কদম গাছের তলায় চোখটা গেল। যেখানে বাঘের ভয় সেইখানেই সন্ধ্যা হয়। আর ওই কদম গাছের তলায় দাঁড়িয়েছিলেন আমার প্রাণ গোবিন্দ বাঁশি নিয়ে কদম গাছের তলায় দাঁড়িয়েছিলেন। রাধারানী ওই কলসিটা ঘোরাতে ঘোরাতে যেই কদম গাছের তলায় চোখ গেল, গোবিন্দের রূপ দেখে রাধারানী ওই রূপের মুগ্ধ হয়ে গেলেন। হাতে যে সোনার কলসি আছে ভুলেই গেলেন রাধারানী, রূপ দেখে মুগ্ধ হয়ে হাতে সোনার কলসি গেল ছুটে, যমুনার জলে ভাসতে ভাসতে সোনার কলসি চলে গেল। কিছুক্ষণ পরে রাধারানী যখন হুঁশ এলো, একই আমি তো এখানে কারোর রূপ দেখতে আসি নাই, আমি তো কলসিতে করে যমুনার জল ভরতে এসেছিলাম। বলে যেই না কলসিতে জল ভরতে যাবে, দেখে কিনা হাতে সোনার কলসি নাই। সোনার কলসি খুইয়ে রাধারানী আমার কাঁদতে কাঁদতে ঘরে ফিরে এলে। আহ যমুনা যাইয়া শ্যামের দেখিয়া ঘরে আইল বিনোদিনী। যমুনায় যাইয়া শ্যামের দেখিয়া ঘরে আইল বিনোদিনী। যমুনা যাইয়া শ্যামের দেখিয়া ঘরে আইল বিনোদিনী। আমায় যমুনা যাইয়া শ্যামের দেখিয়া ঘরে আইল বিনোদিনী। ওই বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া বিরলে বসিয়া প্রেমময়ী রাধে প্রেমময়ী রাধে বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া ধীরায় শ্যামরূপ যেই না ঘরে এসেছে রাধারানী, জটিলা এসে বলছে বৌমা জল এনেছো। রাধারানী কাঁদছে,
কই সোনার কলসি দিলাম, সোনার কলসি কোথায়? রাধারানী বলছে, মা আমি সোনার কলসি যমুনার জলে হারিয়ে ফেলেছি। কি একে অলক্ষণে বৌমা, এই বৌমাকে নিয়ে আমি কি করবো? হ্যাঁ, আরে সোনা হারানো ভালো নাই, তুমি জানো না অমঙ্গল হয় সংসারের। এই অলক্ষণে অমঙ্গলে বউকে নিয়ে আমি কি যে করব? ললিতা এসে বলছে, মা আমাদের রাধারানী রাজার মেয়ে তো, ছোটবেলা থেকে ও এই ভাষায় কথা শুনে অভ্যস্ত নয়। আপনি ওকে এইভাবে বকাবকি করলে ও আরো ঘাবড়ে যাবে, আর কিছুই বলতে পারবে না। আপনি বরং ঘরে যান, আমরা ওকে জিজ্ঞাসা করছি সোনার কলসি কি হলো। যদি সোনার কলসি পাওয়া যায় তো ভালো, আর যদি পাওয়া না যায় আমরা ওর বাবাকে বলে একটা সোনার কলসি আনিয়ে দেব। আপনি কৃপা করে চিৎকার করবেন। ঠিক আছে তাই করো। এই বলে জটিলা যখন চলে গেল, ললিতা বলছে, কিরে রাধে সোনার কলসি হারিয়ে এসেছিস, মুখে তার দুঃখের প্রকাশ মাত্র নাই, আবার মুখে মিচকি মিচকি হাসি। সোনার কলসি তুই হারিয়ে আসবি ওটা আমাদের বিশ্বাস হয় না, কারণ ছোট্টবেলা থেকে তুই রাজ পরিবারে জন্মগ্রহণ করেছিস, প্রত্যেকটা ছোটখাটো খুঁটিনাটি বিষয়ে তোর নজর থাকে। সোনার কলসি তুই হারিয়ে দিবি ওটা আমাদের বিশ্বাস হয় না। তবে একটা ব্যাপার আছে, অধিক মূল্যবান জিনিসের সন্ধান যখন কেউ পেয়ে যায় তখন অল্প মূল্যের জিনিসের প্রতি তার আর গুরুত্ব থাকে না। অধিক মূল্যবান জিনিসের সন্ধান পেলে অল্প মূল্যের জিনিসের প্রতি গুরুত্ব থাকে না। মনে করো মা গো, তোমার একটা রূপোর আংটি আছে, সোনার আংটি নাই রূপোর আংটি তুমি পরে থাকো, ওই আংটিটার দিকেই সারাদিন তাকিয়ে বসে আছো। কিন্তু যখন ওই রূপোর আংটিটা পড়তে পড়তে তোমার একটা সোনার আংটি কেনার ক্ষমতা হয়ে গেল, দেখবে রূপোর আংটিটা কোথায় আলমারিতে পড়ে আছে খুঁজেই পাবে না, ওই সোনার আংটিটার দিকেই সারাদিন তাকিয়ে বসে থাকো। সোনার আংটি পড়তে পড়তে যখন আবার একটা হিরে বসানো সোনার আংটি কেনার ক্ষমতা হয়ে গেল, তখন দেখবে ওই পাতি সোনার আংটিটার দিকেও যেন আর চোখ যাচ্ছে না, ওই হিরে বসানো সোনার আংটিটার দিকে সারাক্ষণ মন থাকে, তাই না? তাহলে অধিক মূল্যের জিনিসের সন্ধান পেলে অল্প মূল্যের জিনিসের গুরুত্ব থাকে না। তাহলে রাধে সোনার কলসি তুই হারিয়ে এলি, তাহলে কি যমুনার কুলে সোনার কলসির থেকেও অধিক কোনো মূল্যবান জিনিসের সন্ধান তুই পেয়েছিস? রাধারানী বলে, ওরে ললিতা তুই তো আমার শাশুড়ির মতোই অন্ধ নয়, তুই আমার নয়নের দিকে তাকিয়ে দেখ, আমি ওই সোনার কলসি যমুনায় হারিয়ে এসেছি বটে, কিন্তু ললিতা রে ওই যমুনায় গিয়ে আমি দুই নয়ন কুম্ভ কুম্ভ ভরে নয়ন কুম্ভ ভরে এনেছি, এই দুই নয়ন কুম্ভ ভরে এনেছি, দুই নয়ন কুম্ভ ভরে এনেছি, ওরে ললিতা রে ওরে বিশাখা, ওরে সাগরে ডুবে দুই নয়ন কুম্ভ ভরে এনেছি, ওরে ললিতা রে দুই নয়ন
ভরে এনেছি গোবিন্দের রূপ সাগরে ডুবাই, তাতে যা ধরেছি আমি তাই নিয়েছি। ওই রূপ সাগরে ডুবাইয়ে রূপ যা ধরেছি আমি তাই নিয়েছি। ওই রূপ সাগরে ডুবাইয়ে ওই রূপ সাগরে রূপ সাগরে ডুবাইয়ে রূপ যা ধরেছি তাই নিয়েছি। সাগরে ডুবাইয়ে সাগরে ডুবাইয়ে দুই নয়ন কুম্ভ ভরে এনেছি ললিতা বলে ওগো রাধে তুই হলি মহাভাব স্বরূপিণী, আর তোর এই দুই নয়ন হলো মহাভাবের নয়ন, তাতে তুই যাই দেখবি তাই তো মহাভাব সম্পূর্ণ হবে। তাহলে তুই যখন দুই নয়ন কুম্ভ, গোবিন্দ হচ্ছে রূপের সাগর, রূপের সাগর হচ্ছে আমার গোবিন্দ, তা সেই রূপের সাগরে ডুবে তুই দুই নয়ন কুম্ভ ভরে এনেছিস, তাহলে ওই কুম্ভের অমৃত দিয়ে তুই আমাদের স্নান করিয়ে দে রাধে। রাধারানী বলছে ওরে ললিতা রে গোবিন্দ রূপের সাগর, তার থেকে মাত্র দুই কুম্ভ মানে দুই নয়ন কুম্ভ আমি ভরেছি, আমি তোদের কাছে কি বলবো, সেই সাগর থেকে মাত্র দুই কুম্ভ আমি নিতে পেরেছি। ললিতা বলছে শোন, তুই তো বলিস রাধে যে গোবিন্দের যেই রূপের এক কোণ জুড়ায় ত্রিভুবন, যার এক কণা রূপের এক কণা বর্ণনা পেলেই ত্রিভুবনের সবাই মোহিত হয়ে যায়, তাহলে তুই তো কুম্ভ ভরে এনেছিস। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব খুব সুন্দর একটা কথা বলেছিলেন যে একটা পিঁপড়ে যদি চিনির গোডাউনে যায়, তাহলে চিনির গোডাউনে কত কুইন্টাল চিনি আছে তা নিয়ে কিন্তু পিঁপড়ে চিন্তা করে না। চিনির গোডাউনে কত কুইন্টাল চিনি আছে ওটা নিয়ে পিঁপড়ে চিন্তা করে না। পিঁপড়ে ভাবে যদি আমি কোনো রকমে একটা মোটা চিনির দানা মুখে করে নিয়ে যেতে পারতাম, তাহলে আমারও পেট ভরতো আর আমার আত্মীয় স্বজনেরও পেট ভরে যেত। তাহলে চিনির গোডাউনে কত কুইন্টাল চিনি আছে পিঁপড়ে যেমন চিন্তা করে না, এক টুকরো পেলেই সে খুশি হয়ে যায়। তাহলে গোবিন্দ রূপের সাগর, সেই সাগরে ডুব দিয়ে অমৃত খোঁজার ক্ষমতা আমাদের নাই, কিন্তু তুই তো দুটো নয়ন কুম্ভ ভরে এনেছিস, ওই কুম্ভ থেকে এক বিন্দু যদি আমরা পেয়ে যাই তাহলেই আমাদের জীবন ধন্য হয়ে যাবে। রাধারানী বলছে ওরে সখী আমার ওই গোবিন্দের রূপ আমি দুনয়নে কিবা হেরব, কোটি নেত্র নাহি দিল। ওই বিধাতার দিকে তাকিয়ে আমার বড় দুঃখ হয় জানিস, ওই বিধাতা বড় অরসিক, বিধাতার কোনো গুণ নাই। বিধাতা যে কোন গ্রন্থ পড়ে এই গ্রন্থ লিখেছে, এই বিধি লিখেছে আমি জানি না। কাউকে দিয়েছে হাজার হাজার চোখ, কাউকে আবার চোখই দেয়নি, কাউকে হাজার হাজার চোখ দিয়েছে, আবার কাউকে চোখই দেয়নি। তাহলে আমাকে যদি কোটি কোটি নেত্র দিত, চোখ দিত, আমি কোটি কোটি চোখে আমার গোবিন্দের রূপ দেখলাম। ওই যে ঋষি গৌতম ইন্দ্রকে অভিশাপ দিয়েছিল সারা অঙ্গে যেন তার যোনি চিহ্ন হয়, পরবর্তীকালে সেগুলো চোখ হয়েছিল। আমার কি মনে হয় জানিস, ওই ঋষি গৌতম অভিশাপ কেন আমায় দিল না, তাহলে সহস্র নেত্র দিয়ে আমার গোবিন্দের রূপ আমি দেখতাম। কোটি নেত্র নাহি দিল সবে দিল দুই, তাহাতে নিমেষ পক্ষ, হাজার হাজার তো চোখ তো দিল না, তার মধ্যে মাত্র দুটো দিয়েছে চোখ, তার মধ্যে আবার নিমেষ মানে চোখের পাতা রয়েছে, আবার পক্ষ সেই পাতার মধ্যে আবার ছোট ছোট লোম রয়েছে। আমি গোবিন্দের রূপ কিভাবে
দেখবো। আমার কি মনে হয় জানিস সখী, আমায় কেন মিনের নয়ন দিলে না রে, মিনের নয়ন দিলে না রে, আমি অপলকে কৃষ্ণ দেখতাম। মিনের নয়ন দিলে না রে, ও মা, মিন মিন মানে কি? দিলে মাছ। মাছের চোখগুলো দেখবে কোনো পলক থাকে না, একভাবে তাকিয়ে থাকে মাছ। সেই রকম চোখ যদি আমার থাকতো, আমি অপলকে কৃষ্ণ দেখতাম, আমি দিবানিশি চেয়ে রইতাম। ওই অপলকে কৃষ্ণ দেখতাম, নিতাই গৌরী। কৃষ্ণ দেখতাম, ওই অপলকে কৃষ্ণ দেখতাম, মিনের নয়ন দিলে না রে। তাহলে তোরা যখন আমার কাছে শুনতে চাইছিস, তাহলে শোন সখী, ওই তো এখনো দেখতে পাচ্ছি ওই রূপ। ও মুখমণ্ডল জিতি শারদ সুধা করু, আরে কি বা তনু রুচি মরি, আহা রে, আরে কি বা তনু রুচি মরি, আহারে, আরে কি বা তনু রুচি আহারে, আরে কি বা তনু রুচি মরি, আহা রে, এ এ এ এ এ তনু রুচি তরুণ তরুণ কমাল রে, ওই শ্যাম বিনোদিয়ার তনু রুচি তরুণ। নাগরের আমার তনু রুচি তরু অরুণ তরুণ তোমার রে, ও শ্যাম বিনোদিয়ার তনু রুচি তরু। ওরে সখী রে, চাঁদ যিনি শ্যামের বদন চাঁদ, আর তমাল যিনি শ্যামের অঙ্গ কান্তি, হঠাৎ দেখলে মনে লাগে ভ্রান্তি, যেন একটা তমাল গাছে অকলঙ্ক পূর্ণ চাঁদ ফুলেছে। হেই মা, কি বলবো সখী, তো নু রুচি তো মরি হায় রে, ওই চাঁদ যিনি শ্যামের বদন চাঁদ, কমল যিনি শ্যামের অঙ্গ কান্তি, হঠাৎ দেখলে মনে লাগে ভ্রান্তি, যেন একটা তমাল গাছে তমাল গাছে অকলঙ্ক পূর্ণ চাঁদ ফুলেছে। হেই মা, কি বলবো সখী, ও রুচি তরু। সখী রে, ওই রূপ সদাই আমার হিয়ায় জাগরে,
পাশো না ভুলতে পারছি না আর যে পাশো রে না আরে সখী রে সদাই আমার হিয়ায় ভুলতে পারছি না জাগে রে পাশরিতে না রে আর যে পাশো আর যে পাশরিতে নারী সখী রে সদাই আমার হিয়ায় জাগে রে আর যে পাশো আর যে পাশরিতে নারী সদাই আমার হিয়ায় জাগে রে জাগে রে আর যে পাশো আর যে পাশরিতে নারী সদাই আমার আর যে সদাই আমার হিয়ায় জাগে রে আর যে পাশো আর যে পাশরিতে নারী সদাই আমার হৃদয় তনুরুচি দেখলাম ও মুখ মন্ডল জিতে শারদ সুধা করো ও মুখ মন্ডল জিতি শারদ সুধা কর তনুরুচি তরুণ রে দেখলাম তমাল তরু কমাল তরু কমাল তরু মধুর অঙ্গ নয় যেন তমাল তরু ওই অঙ্গ নয় যেন কমাল তরু মধুর বদন নয় যেন অকলঙ্ক চাঁদ অঙ্গ নয় যেন কমাল তরু বদন নয় যেন অকলঙ্ক চাঁদ অঙ্গ নয় যেন কমাল তরু বলছে কি ও মুখমণ্ডল জিতি শারদ সুধা করো ও মুখমণ্ডল মানে দেখুন বলছে না কিন্তু সে মুখমণ্ডল বলছে ও মুখমণ্ডল মানে এখনো যেন রাধারানী দেখতে পাচ্ছেন ওই তো দেখতে পাচ্ছি জিতি মানে জয় করেছে কাকে শারদ সুধা করো শরৎকালের যে পূর্ণিমার চাঁদ সেই পূর্ণিমার যে জ্যোতি যে আলো সেই জ্যোতিকেও যেন জয় করেছে ভগবান শ্রীকৃষ্ণের ওই মুখমণ্ডল শরৎকালের চাঁদ কিন্তু সব থেকে সুন্দর আর সব থেকে বড় চাঁদ হয় শরৎকালে দুটো চাঁদ হয় একটা হচ্ছে কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার চাঁদ আর একটা হচ্ছে রাস পূর্ণিমার চাঁদ এই দুটো চাঁদই সব থেকে বড় আর সব থেকে সুন্দর চাঁদ তা শরৎকালের যে চাঁদের যে শোভা যে সুন্দরতা সেই সৌন্দর্যকেও যেন জয় করেছে গোবিন্দের ওই মুখমণ্ডল ও মুখমণ্ডল জিতি শারদ সুধা করো আর তনু মানে দেহটা কেমন না রুচি মানে যেন তরুণ তমাল মানে হচ্ছে টাটকা তমাল গাছ দেখেছো মাইরা দেখবে কালো কুচকুচে হয় তমাল গাছ তা সেই তমাল গাছে
যখন মনে হচ্ছে দেহটা দেখে মনে হচ্ছে তমাল গাছ আর মুখটা দেখে মনে হচ্ছে চাঁদ, দূর থেকে দেখে কেউ বুঝতেই পারবে না আমার বধূর অঙ্গ বলে, সবাই মনে করবে যেন একটা তমাল গাছে চাঁদ ফলেছে। তমাল গাছের ফলটা হচ্ছে চাঁদ। আবার কি দেখলাম জানিস? কি দেখলি? চুরে চারু শিখণ্ড মণ্ডিত চুরে চারু চুরে চারু চুরে চারু শিখণ্ড মণ্ডিত মালতী মধুকর মালতী মধুকর বলছে চুরে চারু শিখণ্ডক মণ্ডিত। গোবিন্দের মাথায় রয়েছে ময়ূর পুচ্ছের চূড়া, সেই ময়ূর পুচ্ছের চূড়া, শিখি পুচ্ছের চূড়া গোবিন্দের মাথায় রয়েছে। চুরে চারু শিখণ্ডক মণ্ডিত, আর গলায় মালতী মধুকর মাল রে, মালতী মধুকর মাল রে, মালতী মধুকর মাল রে। বলছে কি চুরে চারু শিখণ্ডক মণ্ডিত, মানে শিখি পুচ্ছের চূড়া রয়েছে মাথার উপরে, তার উপরে মালতী ফুলের মালা দিয়ে ঝুটি বাঁধা রয়েছে। মালতী ফুলের মালা দিয়ে ঝুটি। রাধারানী বলছে না 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 না, ভুল বললাম সখী, ভুল বললাম, মালতী ফুল নয়, মালতী ফুল নয়, মধুকরের মালা। মধুকরের আবার মালা হয়? এই রাধে, তুই বলতে বলতে এমন ভাবে বলছিস যে মানে কি বলছিস তোর নিজেরই হুঁশ নেই। আরে মধুকর আবার কেউ মালা তৈরি করতে পারে নাকি? মধুকর ধরে ধরে মালা তৈরি করবে? বলে নারী সখী, তোরা কি ভাবছিস যে মধুকরকে নিয়ে মালা তৈরি করেছে? প্রত্যেকটা মালতী ফুলের উপরে এমন ভাবে মধুকর এসে বসেছে, দেখে মনে হচ্ছে যেন মধুকর দিয়ে কেউ মালা তৈরি করে দিয়েছে। মালতী মধুকর মাল রে, মালতী মধুকর মাল রে। ধনি ধনি বনি নব নগর গান, ধনি ধনি বনি নব নাগর গান। ধনি ধনি, ধনি মানে কি গো? হ্যাঁ? ধনি মানে বড় লোক। ও মাইরা ঠিক বলেছে, ধনী মানে বড় লোক। তাহলে ধনী মানে কি? ঠিকই বলেছে, কিন্তু ওই ধনীটার বানান হচ্ছে ধ দন্ত নয় দীর্ঘই। ধনী মানে মানে সম্পদশালী ব্যক্তি। বড় লোক আমরা বলি মানে যার ঐশ্বর্য বেশি আছে, তাই তো সম্পদশালী ব্যক্তি। আর একটা ধনী মানে কি? শব্দ, তাই না? যেমন উলুধ্বনি, জয়ধ্বনি, শঙ্খধ্বনি, এই ধ্বনি মানে হচ্ছে শব্দ। আরেকটা ধ্বনি আছে, সেই ধ্বনিটার বানান হচ্ছে ধয় বয় দন্ত নয় হস্যই, এই ধ্বনি মানে হচ্ছে শব্দ। কিন্তু আমি যে ধ্বনিটা বলছি সেই ধ্বনিটার বানান হচ্ছে ধ দন্ত নয় হস্যই, ধ দন্ত নয় হস্যই। এই ধ্বনি মানে হচ্ছে কি? ধন্য। হিন্দিতে বলে না আপ ধন্য হো, আপ ধন্য হো। তা সেই ধন্যা 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 থেকে হয়েছে ধনিয়া ধনিয়া ধনিয়া। আবার পদাবলিতে আকারটা বাদ দিয়ে দেওয়া হয়েছে, তাই হয়েছে ধনী। আবার বাঙালিরা অ উচ্চারণ করে, তাই হয়ে গেছে ধনী। ধনী মানে হচ্ছে ধন্য। ধন্য কে? ধন্য এই জগতে সেই তো ধনী, এই জগতে সেই তো ধনী, এই জগতে সেই তো ধনী, এই জগতে সেই তো ধনী। যেমন চাঁদ বদনে সাজাইছে জগতে সেই তো ধনী, চাঁদ বদন সাজাইছে জগতে সেই তো ধনী। যে আমার গোবিন্দের রূপ মাধুর্য এত সুন্দর সাজিয়ে দিয়েছে মুখটা, সে হচ্ছে ধন্য, মানে মা যশোমতী। আর দ্বিতীয় ধনীকে? দ্বিতীয় ধনী হলাম আমি, যে প্রাণ ভরে আমার মধুর রূপ দর্শন করেছি। তাহলে ধনী তো তুই তিনবার বললি, আরেক ধনীকে? আরেক ধনী হলো এই অষ্টসখী আর মঞ্জরি, যারা বসে বসে আমার গোবিন্দের রূপের কথা শুনছে। আরো কি কেউ ধনী আছে? বলে হ্যাঁ, আরো একজন ধনী আছে। কারা? তারাও ধনী, তারাও ধনী, ওগো তারাও ধনী, তারাও ধনী। যারা দেয় জয়ধ্বনি তারাও ধনী, জয় রাধে শ্রী কৃষ্ণ বলে, হরে
বনি মানে যিনি সাজিয়েছেন, মা যশোমতী ধন্য। ধনী ধনী বনি নব নাগর গান, ধনী ধনী বনি নব নাগর গান, রহে ত্রিভঙ্গ ত্রিভুবন মনমোহন। রহয়ে ত্রিভঙ্গ ত্রিভুবন মোহন। বলছে রহই ত্রিভঙ্গ। গোবিন্দের কিন্তু তিনটি জায়গায় বাঁকা, তাই না মায়েরা? তিনটি জায়গা বাঁকা গোবিন্দের, চরণ বাঁকা, কোমর বাঁকা, ঘাড় বাঁকা, তারপরে হাতে মুরলি। রহই ত্রিভঙ্গ ত্রিভুবন মনমোহন। রহয়ে ত্রিভঙ্গ ত্রিভুবন মোহন। তাহলে মাগো কোনো মানুষের যদি তিনটি জায়গায় বাঁকা হয়, চরণ বাঁকা হয়, কোমর বাঁকা হয়, ঘাড় বাঁকা হয়, দেখে তাকে কেউ সুন্দর বলবে? কি গো মায়েরা? যদি কোনো মানুষের চরণটা বাঁকা হয়, কোমর বাঁকা হয়, ঘাড় বাঁকা হয়, কেউ তাকে সুন্দর বলবে? বলছে সুন্দর শুধু নয়, ত্রিভুবনের মন হরণ করে নেয় ওই রূপে। ত্রিভুবন মনমোহন, তিনটি ভুবনের রূপ মনমোহন রূপ। ওই কেন গোবিন্দের তিনটি জায়গায় বাঁকা হলো কেন? এই যে চরণ বাঁকা, কোমর বাঁকা, ঘাড় বাঁকা, তিনটি জায়গায় বাঁকা হলো কেন? ওই স্বর্গের দেবতারা সদা সর্বদা ডাকছে, হে গোবিন্দ দেখা দাও। স্বর্গের দেবতাদের ডাকে সাড়া দিতে গিয়ে গোবিন্দের হলো ঘাড় বাঁকা। ঘাড় বাঁকা। আর এই মর্তের মানুষেরা সদা সর্বদা ডাকছে, গোবিন্দ দেখো, হে গোবিন্দ দেখা দাও। মর্তের মানুষের ডাকে সাড়া দিতে গিয়ে গোবিন্দের হলো কোমর বাঁকা। কোমর বাঁকা। আর ওই পাতালের নাগ কুল দৈত্য কুল ডাকছে, হে গোবিন্দ দেখা দাও। হে গোবিন্দ দেখা দাও। পাতালের নাগ কুল দৈত্য কুলের ডাকে সাড়া দিতে গিয়ে গোবিন্দের হলো চরণ বাঁকা। চরণ স্বর্গের দেবতারা ডাকছে, গোবিন্দ দেখা দাও। তাদের ডাকে সাড়া দিতে গিয়ে হলো ঘাড় বাঁকা। মর্তের মানুষের ডাকে সাড়া দিতে গিয়ে হলো কোমর বাঁকা। পাতালের নাগ কুল দৈত্য কুলের ডাকে সাড়া দিতে গিয়ে হলো চরণ বাঁকা। এই ত্রিভঙ্গ মুরারি ত্রিভুবনের ডাকে সাড়া দিতে গিয়ে তিনটি জায়গায় বাঁকা হলেন। আর ত্রিভঙ্গ হয়ে হাতে মুরলি বাজিয়ে ত্রিভুবনের সবার মন হরণ করে নিলেন। রহই ত্রিভঙ্গ ত্রিভুবন মনমোহন। রহয়ে ত্রিভঙ্গ ত্রিভুবন মোহন। ও মা মধুর মুরলি করো গান রে, মধুর মুরলি করো গান রে। বাঁশি বাজায় বাঁশি বাজায়। বাঁশি বাজায় বাঁশি বাজায়। ত্রিভঙ্গ ঠামে বাঁশি বাজায়। ত্রিভঙ্গ থামে বাঁশি বাজায়। বাঁশি নয় যেন বান হাদিছে, ত্রিভঙ্গ ঠামে বাঁশি বাজায়। বাঁশি নয় যেন বান হানিছে, ত্রিভঙ্গ থামে বাঁশি বাজায়। বাঁশি বাঁশি বাঁশি, ওই বাঁশি যখন বাজলো ললিতার হাতের বাঁশি যখন বাজলো, আমার মন প্রাণ সব কিছু হরণ করে নিল এই বাঁশির সুর। একে তো আমি কুলের কুলবধূ, গোবিন্দের রূপ দেখে আমি মোহিত হয়ে গেলাম। তারপরে যখন ওই বাঁশি বাজলো রে সখী, আমার মন প্রাণ হরণ করে নিল। এই হৃদয়ে যেন পান হারলো এই বাঁশির সুর। সখী রে আমার মন প্রাণ হরে নীল রে, ওই শ্যাম কালাছা, শ্যাম কালাছা বাঁশির সুরেতে।
ওরে নীল রে শ্যাম কালাচা শ্যাম কালাচা বাঁশির সুরেতে আমি কেন বাজার ভরতে গেলাম কেন বাজার ধরতে গেলাম আমি কেন বাজার ভরতে গেলাম ওই যমুনার কূলে সখী শ্যাম কালাচা শ্যাম কালাচা বাঁশির সুরেতে জল ভরিয়া কক্ষে যখন কলসি নিলাম তুলে কালার বাঁশি বাজলো তখন আমার সুবন মনে জল ভরিয়া কক্ষে যখন কলসি নিলাম তুলে কালার বাঁশি বাজলো তখন আমার শ্রবণ মূলে আমি জিতে নারে সইতে নারে জিতে নারে সইতে নারে তোরা বলে নাই আমায় সখী কয়ে শ্যাম কালাচা শ্যাম কালাচা বাঁশির সুরেতে আমার মন প্রাণ ওরে নীল রে শ্যাম কালাচা শ্যাম কালাচা বাঁশির সুরেতে আমি কেন বাজার ভরতে গেলাম কেন বাজার ধরতে গেলাম ওই যমুনার কূলে সখী শ্যাম কালাচা শ্যাম কালাচা বাঁশির সুরেতে আমার মন প্রাণ ওরে নীল রে শ্যাম কালাচা শ্যাম কালাচা বাঁশির সুরেতে বাঁশির সুরে আমার মন প্রাণ সব হরণ করে নিল জানিস সখী এই যে গোবিন্দের বাঁশির সুরে রাধারানী পাগলিনী হয়ে যায় ব্রজগোপীগণ আলু থালুকে সে গোবিন্দের কাছে ছুটে যায় যমুনা উজানে বইতে শুরু করে পাথর গলে জল হয়ে যায় ধেনুগণ লেজ পিঠের উপরে তুলে ছুটতে ছুটতে চলে আসে এই বাঁশিটা কে জানো মায়েরা এটা একটু জেনে নিতে হবে বৃন্দাবনে গোবিন্দ তিন প্রকারের বাঁশি বাজিয়েছিলেন বেনু মুরলী এবং বংশী বেনু ব্রহ্মা পূর্বে যজ্ঞ করেছিলেন সেই যজ্ঞ থেকে 34.5 পর্ব বেনু বৃক্ষ জন্মগ্রহণ করেছিল সেখান থেকে 9টি পর্ব নিয়ে তৈরি করলেন সারঙ্গ ধনু জয়ন্ত ধনু 7টি পর্ব নিয়ে তৈরি হলো সারঙ্গ ধনু 5টি পর্ব নিয়ে তৈরি হলো কোদণ্ড 3টি পর্ব নিয়ে তৈরি হলো গান্ডীব 24 পর্ব হয়ে গেল আর যে অর্ধেকটা পর্ব সেটা নিয়ে বেনু তৈরি করে ব্রহ্মা গোবিন্দের হাতে দিলেন বৃন্দাবনে আর মুরলীটাকে
মানে এটা হচ্ছে মুরলীর কথা। আর বেনু ছিল পূর্বে ধনু, প্রথমে শিব ঠাকুরের কাছে ছিল, তারপরে এসেছিল তার শিষ্য পরশ ভৃগুরামের কাছে। তা সেই ভৃগুরাম দিয়েছিলেন জনক রাজাকে সীতা দেবীর ওই ধনু ভঙ্গ পণ রেখেছিলেন। সেখানে রামচন্দ্র যখন ধনুকে ভঙ্গ করলেন, সেই ধনু বলল, হে প্রভু, আমার আপনার কাছে একটাই চাওয়া, যেন যুগে যুগে আমি আপনার সঙ্গে থাকতে পারি। রামচন্দ্র বলল, তাই হবে, এই জন্মে আমি তোমাকে নিয়ে শত্রু বিনাশ করব, আগামী দাপর যুগে তুমি আমার সঙ্গে থাকবে, তোমার নাম হবে বেনু, তুমি সদা সর্বদা আমার সঙ্গে থাকবে, আর কলি যুগে আমি তোমাকে নিয়ে আমার হাতের দণ্ড করব। মহাপ্রভু যে হাতে দণ্ড নিয়েছিলেন, সেই দণ্ডটা হচ্ছে সেই ধনু বা বেনু বা ওই দণ্ড। তাহলে বংশী, যেই বংশী শুনে রাধারানী পাগল হয়ে যেতেন, এই বংশীটাকে, এটা একটু ভালো করে শুনুন। গোলক বৃন্দাবনে রাধা কৃষ্ণের প্রেমকে দর্শন করে বাগ দেবী সরস্বতী মনে মনে চিন্তা করলো, রাধারানীর কত সৌভাগ্য, সদা সর্বদা গোবিন্দের অধরামৃত পান করে। ওই সৌভাগ্য প্রেমের প্রেমী যদি আমি হতে পারতাম, আমার জীবনটা ধন্য হয়ে যেত। তখন সরস্বতী ওই রাধারানীর প্রেম, সৌভাগ্য প্রেম লাভ করার জন্য ক্ষীর সমুদ্র তীরে গিয়ে তপস্যা শুরু করলো। এটা কিন্তু এই বৃন্দাবনের কথা নয়, এটা গোলক বৃন্দাবনের প্রেম। ক্ষীর সমুদ্রের তীরে গিয়ে যখন তপস্যা শুরু করলো, তখন স্বর্গমত্ত পাতাল মুখ হয়ে যেতে শুরু করলো, বোবা হয়ে যেতে শুরু করলো। বাগ দেবী তপস্যায় বসেছেন, তখন নারায়ণ গিয়ে শঙ্খনাদ করলেন। শঙ্খনাদের ধ্বনিতে সরস্বতীর ধ্যান ভঙ্গ হলো। নারায়ণ বললেন, বলো সরস্বতী, কি বর তুমি চাও? সরস্বতী বলল, প্রভু, আমি আর কিছু চাই না প্রভু, আমার একটাই চাওয়া, যেন রাধারানী যেমন ভাবে তোমার সৌভাগ্য প্রেম লাভ করে, তোমার অধর অমৃত পান করে, আমার মনের বাসনা আমিও যেন তোমার ওই অধর অমৃত পান করতে পারি। সর্বনা সরস্বতী, এ তুমি কি বর চাইছো? এই বর আমি তোমাকে দিতে পারবো না। বলে, তাহলে তো আমি আর কিছু চাই না। বলে, তোমাকে দেব যখন বলছি, তবে শোনো, সরস্বতী রূপে তুমি আমার অধরামৃত পান করতে পারবে না, কিন্তু আমি যখন দাপর যুগে কৃষ্ণ অবতার হয়ে জন্ম নেব, সেই দিন তুমি নিধুবনে বেনুবৃক্ষ হয়ে জন্মগ্রহণ করবে। সেইখান থেকে আমি তোমায় নিয়ে আমার হাতের বাঁশি করব। অষ্টশী ছিদ্র হবে তোমার, আর তোমার সুর আর আমার অধরামৃত মিলে মিশে যখন বেরোবে, তখন ত্রিভুবন মোহিত হয়ে যাবে সেই বাঁশির সুরে। সেই দেবী সরস্বতী কথা দিলেন যে আমি যখন বাঁশি বাজাবো, আমার অধরামৃত রাধারানী পান করার আগেও তুমি আমার অধরামৃত পান করবে বাঁশি হয়ে। আর তোমার সুরের সঙ্গে আমার অধরের মধু মিশে যে সুর নির্গত হবে, তাতে পাথর বলে জল হয়ে যাবে, যমুনা উজানে বইবে, রাধারানী পাগলিনী হয়ে আমার কাছে ছুটে আসবে। সেই বাঁশি যখন গোবিন্দ বাজালেন, রাধারানী বলছে, সখী, আমার প্রাণে যেন বান হারল এই বাঁশি। রহই ত্রিভঙ্গ ত্রিভুবন মন মোহন, রহয়ে ত্রিভঙ্গ ত্রিভুবন মোহন, মধুর মুরলী কর গান রে, মধুর মুরলী কর গান রে। বাঁশি বাজায় বাঁশি বাজায়, ত্রিভঙ্গ ঠামে বাঁশি বাজায়, ঠামে বাঁশি বাজায়, বাঁশি নয় যেন বান হানিছে, ত্রিভঙ্গ ঠামে বাঁশি বাজায়, বাঁশি নয় যেন বান হানিছে, ত্রিভঙ্গ ঠামে বাঁশি বাজায়। তাহলে রাধে, তোর যখন বাঁশি শুনে হৃদয়ে এতই কষ্ট হলো, তাহলে তুই ওখান থেকে চলে এলি না কেন? বাঁশি শুনে যখন তোর হৃদয়ে কষ্ট হলো, তাহলে চলে এলি না কেন? বলে, ওই যে বাধা পড়ে গেলাম। কোথায় বাধা পড়লি? দেখলাম টলমল ওই অলোকা, টলমল অলোকা, তিলক মুখ, তিলক মুখ লো কো ও টলমল অলকা, তিলক মুখ ছল কই রে।
রে আয় আয় ছন্দ কিবা ধৈর্য ধরতে পারে ওই রূপ দেখে বল বল কিবা ধৈর্য ধরতে পারে ওই রূপ দেখে ধরতে পারে টলমল অলকা তিলক মুখ ঝলকই টলমল অলকা অলকা মানে কি গো ও মাইরা অলকা মানে জানো হ্যাঁ বাবা এখন বাঙালিরা বাংলা কথার থেকে ইংরেজি কথার মানে ভালো বোঝে এখন যদি ইংরেজিটা বলে দিই সবাই বলতে পারবে দেখবে ও মাইরা লক্স বোঝো লক্স কি গো চুলে লক্স রাখে না বোঝো এবার সবাই বুঝতে পারবে ওই যে লক্স নানান রকম কাটিং করি আমরা তাই ওই যে বললাম গোবিন্দের কেশরাশিগুলো সামনের কেশগুলো উপরের দিকে তোলা আছে এবার ছোট ছোট যে কোকড়ানো চুল সেগুলো গোল গোল হয়ে কোকড়ানো হয়ে আছে সুন্দর হয়ে দেখবেন কোকড়ানো চুল যাদের থাকে উপরের দিকে যদি চুলগুলো তোলা হয় সাইড থেকে কোকড়ানো চুলগুলো থাকে না তা এই যে কোকড়ানো চুলগুলো এগুলোকে বলে অলকা তা গোবিন্দের যে টলমল অলকা মানে মৃদুমন্দ হাওয়া দিচ্ছে তো হাওয়াতেই অলকাগুলো দুলছে অলকা দুলছে না আমার মন যেন দুলিয়ে দিল এই অলকার সঙ্গে টলমল অলকা আর মাঝখানে রয়েছে তিলক মুখ ঝলকই আবার কি ভাও কি ধনুয়া ধুনার দেখলাম যে জোড়া ভুরু গোবিন্দের কিন্তু জোড়া ভুরু মাইরা জোড়া ভুরুটা দেখে মনে হচ্ছে যেন একটা ধনুক দেখবেন জোড়া ভুরু যদি কারোর থাকে একদম ধনুকের মতো দেখতে হয় তাহলে জোড়া ভুরুটা মনে হচ্ছে যেন ধনুক ললিতা বলছে রাধে শুধু যখন ধনুক আছে তোর কোনো ভয় নাই ধনুক থাকলে তো ভয় নেই ভয় তখনই হয় যখন বাণ থাকে বাণ যদি থাকে তাহলে ভয় থাকে তাহলে ধনুক রয়েছে যখন কোনো ভয়ের কারণ নেই রাধারানী বলছে বাণ নেই তোদেরকে কে বললো কোন বাণ ওই যে দুটো নয়ন বাণ কুলবতী বরত বিমোচন লোচন কুলবতী বরণ বিমোচন লোচন বিষম কুসুম সরোবর রে
ওই দুটো নয়ন যেন আমার দিকে বান হেলেছে, বিষম কুসুম সরবান, ওই দুটো নয়ন বান আমাকে হানলো। ললিতা বলছে, রাধে তোর যখন ওই রূপে নয়ন দিয়ে কষ্ট হলো, তুই চলে এলি না কেন? বলে আসবো কি করে, ওই যে মুখের হাসি, বাঁধলি বন্ধু অধরে মধু মাখল, 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 মধুর মধুর মৃদু হাস রে, মধুর মধুর মৃদু হাস রে। এই শ্রীধাম বৃন্দাবনে লোকে আগে কথা বলে বলে তবে হাসে, বধুর কথা বলবার আগে মধুর মধুর মৃদু হাস রে, মধুর মধুর মৃদু হাস রে। এত সুন্দর যে বর্ণনা, ও মাইরা গোবিন্দের মুখমণ্ডলের বর্ণনা দিল এতক্ষণ ধরে। এই পদটি মনে পড়ছে, ও মুখমণ্ডলতে শুরু হয়েছিল, এখনো পর্যন্ত চলছে একটাই পদ, যিনি রচনা করেছেন মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ পদকর্তা গোবিন্দ দাস। যো ছুয়া মদে মদন মদ মন্থর, যো ছুয়া মনে মদন মদ মন্থর, ঘন দহি গোবিন্দ দাস, ঘন দহি গোবিন্দ দাস। তোমরাও দেখো, তোমরাও দেখো, তোমরাও দেখো, তোমরাও দেখো, ভক্তগণ তোমরাও দেখো, ভক্তগণ তোমরাও দেখো, সেই রূপ দেখলো রাধা, ভক্তগণ তোমরাও দেখো, যে রূপে দেখল রাধা, যে রূপে রাধার মনে বাধা, দেখল রাধা, যে রূপে দেখল রাধা, ভক্তগণ তোমরা দেখো, ভনত হে গোবিন্দ দাস, ভনত হে গোবিন্দ দাস। যেই গোবিন্দের রূপ, এই রূপ আমি কি বর্ণনা করব সখী, মুনি ঋষিরাও এই রূপের কুল কন্যারা পায় না। রূপ গোস্বামী পাদ তার উজ্জ্বল নীলমণি গ্রন্থে বলেছেন যে মনির যথা বিভাগেন নীল পীতা বিভূতা হরে, রূপ ভেদম অভাব নদী জ্ঞান ভেদম তথা বিভূ। মনির যথা বিভাগেন, একটা স্ফটিক মণি, একটা স্ফটিক মণির এমন গুণ আছে যে স্ফটিক মণিটাকে যেই পাত্রে রাখবেন সেই পাত্রেরই বর্ণ ধারণ করবে। যদি স্ফটিক মণিটাকে একটা তামার পাত্রে রাখেন, তামার বর্ণ ধারণ করবে। যদি সোনার পাত্রে রাখেন, সোনার বর্ণ ধারণ করবে। যদি রূপোর পাত্রে রাখেন, রূপোর বর্ণ ধারণ করবে। ঠিক তেমনি হচ্ছে আমার গোবিন্দের রূপ। ভক্ত যে ভাবের নয়ন দিয়ে দেখে, সেই ভাবেই ভগবান তার কাছে ধরা দেয়। ভগবানের রূপ আছে না ভগবানের রূপ নাই? বলুন, আপনারাই বলুন, উত্তর দিন। ভগবানের রূপ আছে, ভগবান কি সাকার, না ভগবানের রূপ নেই, তিনি নিরাকার? কোনটা সত্য? আমাদের সনাতন ধর্মে কিন্তু অনেক বিভাগ রয়েছে। আমাদের সনাতন ধর্মে একদল বিশ্বাস করে যে ভগবান সাকার, ভগবানের রূপ আছে। আবার আমাদের সনাতন ধর্মে বিশ্বাস করা হয় যে ঈশ্বর হচ্ছেন নিরাকার পরম ব্রহ্ম, তার কোনো রূপ নাই। তাহলে একই আমাদের ধর্মের মধ্যেই বলা হচ্ছে রূপ আছে আবার রূপ নাই। তাহলে কোনটা সত্য? কোনটা সত্য? রূপ আছে এটা সত্য, না রূপ নাই এটা সত্য? বলছে দুটোই ঠিক। ভগবানের রূপ আছে এটা যেমন ঠিক, রূপ নাই এটাও ঠিক। আরে এইরকম একটা কথা বলে দিলে কি করে হবে, তাই না? এই মাঝে মাঝে একটা কথা বলে দেওয়া তো ঠিক নয়, তার মধ্যে যুক্তি থাকা দরকার। বলে হ্যাঁ আছে, যুক্তি তো দিতে হবে, তাছাড়া তো হবে না। জলের আকার আছে না জলের আকার নেই? জল বলে আকার আছে নাই, দুটোই ঠিক। জলকে যদি আপনি -ডিগ্রি টেম্পারেচারে রাখেন, ফ্রিজের মধ্যে ডিপের মধ্যে ভরে রাখেন, জল কিন্তু বরফ হয়ে যাবে, পাথর হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। আবার সেই জলকে যদি আপনি 100 ডিগ্রি সেলসিয়াসে ফোটাতে থাকেন, তাহলে সেই জল বাষ্প হয়ে বাতাসে মিশে যাবে, হাওয়ায় মিশে যাবে, আর তাকে দেখাই যাবে না।
তাহলে -ডিগ্রি টেম্পারেচারে জলকে রাখলে জল কঠিন হয়ে যাচ্ছে, পাথর হয়ে যাচ্ছে। আবার 100 ডিগ্রি সেলসিয়াসে ফোটালে পরে জল বাষ্প হয়ে বাতাসের সঙ্গে মিশে যাচ্ছে। তাহলে দেখুন জলের রূপ আছে, এটা যেমন ঠিক, জলের রূপ নাই এটাও ঠিক। ঠিক তেমনি আমার ভগবানের রূপ। ভক্ত যদি জ্ঞানের উত্তাপ দিয়ে ভগবানকে পরিমাপ করতে যায়, ভগবান তার কাছে নিরাকার হয়ে যায়। আর যদি কেউ ভক্তির শীতলতা দিয়ে ভগবানকে রাখতে পারে, ভগবান কিন্তু তার কাছে রূপ নিয়েই ধরা দেয়। ভক্তির শীতলতা দিয়ে যদি ভগবানকে ডাকতে পারেন, ভগবান আপনার কাছে রূপ নিয়েই দর্শন দেবে। কিন্তু জ্ঞানের উত্তাপ নিয়ে যদি ভগবানকে পরিমাপ করতে যান, জ্ঞানের জটিলতা দিয়ে যদি ভগবানকে মাপতে যান, তাহলে ভগবান আপনার কাছে নিরাকার হয়ে যাবে। তাই তো আমাদের বাংলার কবি বলেছেন না, হে প্রভু তোমার কি রূপ, তোমার কি গুণ, আমি সাধারণ মানুষ, আমি কি করে বুঝতে পারবো তোমার রূপ কেমন? তুমি অরূপ স্বরূপ, সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি হে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি। তুমি অরূপ স্বরূপ, সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি হে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি। বলছে তুমি কখনো অরূপ তো কখনো স্বরূপ, কখনো সগুণ তো কখনো নির্গুণ। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি। তোমার ওই রূপ কেমন আমি কিছু জানি না ঠাকুর, আর আমার ভাবার দরকার নাই। কি রূপে এসেছি কেমনে বাজাবো, তা ভাবিয়া কেন জীবন কাটাবো। কি রূপে এসেছি কেমনে বাজাবো, তা ভাবিয়া কেন জীবন কাটাবো। হে ভগবান আমি কেমন করে পৃথিবীতে এলাম, কেমন করে পৃথিবী থেকে যাব। আহা শুনেছি মৃত্যু কত যন্ত্রণা, কত ছটফট করে মানুষ মৃত্যু বরণ করে। আমি কি করে তোমার কাছে যাব ঠাকুর, আমি কেমন করে তোমার কাছে যাব। এই চিন্তা তো আমার করার দরকার নাই, কারণ যিনি আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন নিয়ে যাওয়ার দায়িত্বও তার। তিনি যখন আমাকে পাঠিয়েছেন পৃথিবীতে, এখান থেকে নিয়ে যাওয়ার দায়িত্বও তার। আমি শুধু মন প্রাণ দিয়ে তার রূপ দর্শন করি, তার লীলা গুণগান শ্রবণ করি। কারণ তিনি যখন আমাকে নিয়ে এসেছেন, কোনো বাচ্চা ছেলে, এই যে আপনাদের এখানে মেলা বসেছে, কোনো বাচ্চা ছেলে যদি বাবার হাত ধরে মেলা দেখতে আসে, তা সেই বাচ্চা ছেলে কি চিন্তা করে যে আমি বাড়ি ফিরবো কি করে, অটো পাবো কিনা, রিক্সা পাবো কিনা, ট্রেন পাবো কিনা, বাস পাবো কিনা। বাচ্চা ছেলে কিন্তু জানে আমি যখন বাবার হাত ধরে এসেছি, বাবা আমাকে ঠিক সঙ্গে করে ঘরে নিয়ে যাবে, আমি শুধু মেলাটা দেখি। বাচ্চা ছেলে দেখে কোথায় একটা নাগরদোলনা বসেছে, কোথায় একটা বন্দুক রয়েছে, কোথায় ফুচকা বাদাম ভাজা বসেছে। তা ঠিক তেমনি তুমি যখন আমাকে পৃথিবীতে পাঠিয়েছো, ওর আমাকে নিয়ে যাওয়ার দায়িত্বও তার। আমি তোমার নাম গুণ লীলা আস্বাদন করি। তুমি আনিয়াছো তোমারই পাবো, তাই আমি মনে করে তুমি অরূপ স্বরূপ। রাখিনের জটিল বারুতা, বিচারে বিচারে বাড়ে অসারতা। আমি জানি তুমি আমার দেবতা, তাই আমি হৃদয় ভরে। নারাখিনের জটিল বারুতা, বিচারে বিচারে বাড়ে অসারতা।
বিচার করতে যাবেন না তাহলে রসাতলে চলে যাবেন। আমাদের এই সনাতন ধর্মটা এমন, এর এত বৈচিত্র্যতা রয়েছে। আপনি যদি বিচার করতে যান জ্ঞানের উত্তাপ দিয়ে, আর আপনার ভগবানের ভজন করা হবে না, আর ভগবানের ভজন করা হবে না, কারণ আমাদের ধর্মের অনেক বৈচিত্র্যতা রয়েছে। তাই বলছে, তাই বলে ডাকি প্রাণ যাহা চায়, ডাকিতে ডাকিতে জীবন জুড়ায়। তাই বলে ডাকি প্রাণ যাহা চায়। আমরা ভগবানকে কত রূপে ডাকি। এই যে দেখুন, কোন একটা ভক্ত যখন বৃন্দাবনে যাচ্ছে, রাধে 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 বলে চিৎকার করছে, সেই ভক্তটাই যখন আবার নবদ্বীপে যাচ্ছে, জয় গৌর হরি জয় গৌর হরি বলছে। সেই ভক্তটা আবার যখন পুরীতে যাচ্ছে, জয় জগন্নাথ জয় জগন্নাথ। সেই ভক্তটা আবার যখন তারকেশ্বরে যাচ্ছে, ভোলে বাবা। ওই ভক্তটা যখন তারাপীঠে যাচ্ছে, তারা। অন্যান্য ধর্মের লোকেরা দেখে মনে করে এই কিরে বাবা, একই মুখে কত ভগবানের নাম করছে, কখনো কৃষ্ণ নাম, কখনো কালী নাম, কখনো শিবের নামে, এত নাম করার দরকার কি আছে? একজনকে ডাকলেই তো হয়ে যায়। বলছে শোনো, আমরা জানি আমরা যেই রূপেই ভগবানকে ডাকি তিনি কিন্তু আমার আরাধ্য ভগবান। আমার মা যদি কখনো শাড়ি পরে তাহলে সেটা আমার মা, আর আমার মা যদি শাড়ি না পরে জিন্সের প্যান্ট পরে তাহলে আমার মা কি বদলে যাবে? যদি আমার মা কখনো জিন্সের প্যান্ট পরবো বলে ভাবতেই পারে, আমি উদাহরণ দেওয়ার জন্য বলছি। এখনকার মেয়েরা তো পরে শাড়ি পরে, চুড়িদার পরে, নানান পোশাক পরে। একটা বাচ্চা ছেলে তার মা যদি শাড়ি পরে তবেই মায়ের কোলে উঠবে, শাড়ি না পরে যদি একটা চুড়িদার পরে বা অন্য পোশাক পরে তাহলে কি মায়ের কোলে উঠবে না? বাচ্চা ছেলে কিন্তু জানে আমার মা শাড়ি পরলেও আমার মা, চুড়িদার পরলেও আমার মা, যাই পরুক না কেন সে কিন্তু আমারই মা। ঠিক তেমনি ভগবান, তিনি কখনো কালী রূপে, কখনো শিব রূপে, কখনো জগন্নাথ রূপে, কখনো রাম রূপে বিরাজ করছেন। যেই রূপেই তিনি থাকুন না কেন তিনি আমার পরম আরাধ্য। আমার সেই প্রার্থনাটা হচ্ছে পরম ব্রহ্মের কাছে। এটা ভুলে গিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব করলে হবে না। তাই বলে ডাকি প্রাণ যাহা চায়, ডাকিতে ডাকিতে জীবন জুড়ায়। যখন যে রূপে প্রাণ ভরে যায়, তাই দেখি প্রাণ ভরে। স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি, আমি কেন ভেবে মরি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। সেই ভগবান শ্রীকৃষ্ণ বিরাজ করছেন আপনাদের এখানে, রাধা গোবিন্দ যুগলে বিরাজ করছেন। হরি বল। আমি কি দেখে এলাম জানি সখী, দেখে এলাম তারে গোসই, আমি দেখে এলাম তারে, দেখে এলাম তারে গোসই, দেখে এলাম তারে। মধুর একই অঙ্গে এত রূপ, দুই নয়নে না ধরে। একই অঙ্গে এতই না রূপ, নয়নে না ধরে। আমি দুই নয়নে কি বাহিরব, আমার মধুর রূপামৃত সাগর, ওরে তাহে কত শত হিল্ল। দেখলাম জানিস, বেঁধেছে বিনোদ চূড়া ওই নবগুঞ্জা দিয়া, বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জ দিয়া। আর উপরে ময়ূরের পাখা বামে হেলাইয়া, উপরে ময়ূরের পাখা বামে হেরাই।
ডাকিতেছে। চূড়া যেন ডাকিতেছে। এই যে আমার ভাইটি শুভঙ্কর মণ্ডল এই কীর্তনের উদ্দেশ্যে 500 টাকা দান করেছে। নিতাই গৌর হরি বল হরি বল। ভালো থাকো, উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক, ভগবানের চরণে যেন মতি থাকে, সুস্থ সবল থেকে গোবিন্দ সেবা করো, ভগবানের কাছে প্রার্থনা করি। আরো যদি কারোর দান করার ইচ্ছা থাকে আপনারা দয়া করে এসে দান করতে পারেন। ওই চূড়া যেন ডাকিতেছে, চূড়া যেন ডাকিতেছে, চূড়া যেন ডাকিতেছে। রাধে তুমি এসো বলে চূড়া যেন ডাকিতেছে। রাধে তুমি এসো বলে চূড়া যেন ডাকিতেছে। তাহলে বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জা দিয়া, উপরে ময়ূরের পাখা বামে হেলাইয়া। এই যে মাথায় রয়েছে ময়ূরের পাখা, আর এই যে গুঞ্জমালা গোবিন্দ ধারণ করেছেন মস্তকে। এরা কারা, কেন গোবিন্দের মাথায় স্থান পেল একটু শুনে রাখুন। সরস্বতী যখন তপস্যা করে হাতের বাঁশি হয়ে গেল, তখন আকাশের চাঁদ মনে মনে চিন্তা করলো, আমি যদি কোনোভাবে গোবিন্দের অঙ্গে একটু স্থান পেতে পারতাম আমার মনে আনন্দ হতো। তখন চাঁদ তপস্যা করতে শুরু করলো। ভগবান বললেন, বলো চাঁদ তুমি কি চাও? বলে, প্রভু আমি তো চাঁদ, রাত্রে বেলায় উদিত হই, দিনের বেলায় তো আমি থাকি না। তুমি যখন বৃন্দাবনে লীলা করবে, রাত্রি বেলায় যখন লীলা করবে আমি দর্শন করতে পারবো, কিন্তু দিনের লীলা তো আমি দর্শন করতে পারবো না। তুমি আমায় কিছু একটা বর দাও, যেন আমি সদা সর্বদা তোমার সঙ্গে থেকে তোমার সমস্ত লীলা দর্শন করতে পারি। কৃষ্ণ বললেন, ঠিক আছে চাঁদ, তুমি যখন থাকতে চাও তাহলে বৃন্দাবনে তুমি শিখিকুলে জন্মগ্রহণ করবে, পুরুষ রূপে তোমার জন্ম হবে, আর তো সেইখান থেকে আমি তোমায় নিয়ে আমার মস্তকে শিখিপুচ্ছ করে চূড়া করে আমার মাথায় ধারণ করব। চাঁদ যখন বর পেয়ে গেল, সূর্য মনে মনে চিন্তা করলো, চাঁদ স্থান পেল, আমি কি করব? সূর্যও তখন তপস্যা করলো। গোবিন্দ বলছে, সূর্য তুমি কি চাও? বলে, ওই যে চাঁদের মতো আমার ওই একই কথা, আমি তো দিনের বেলায় থাকি, রাত্রে বেলায় থাকতে পারি না। দিনের লীলা দর্শন করতে পারবো, রাতের লীলা দর্শন করতে পারবো না। তুমি আমাকে কিছু একটা বর দাও, যেন আমি দিবারাত্রে তোমার সঙ্গে থাকতে পারি। ঠিক আছে, তুমি গুঞ্জ নবগুঞ্জা হয়ে বৃন্দাবনে জন্মগ্রহণ করবে, সেইখান থেকে নিয়ে আমার মাথায় ধারণ করব। তাহলে শিখিপুচ্ছ আর গুঞ্জমালা, চন্দ্র আর সূর্য, এনারা দুজনে রয়েছেন। তাহলে বামে হেলে রয়েছে কেন চূড়া? কারণ ওই যে চরণ, চরণে রয়েছে নূপুর। নূপুরটাকে চন্দ্রকান্ত মনু তপস্যা করলো। গোবিন্দ বলল, তুমি নূপুর রূপে আমার অঙ্গে থাকবে। তা ওগো মা, গোবিন্দের মাথায় থাকা ভালো নাকি গোবিন্দের চরণে থাকা ভালো? চরণে থাকা ভালো। হ্যাঁ, চরণে থাকা ভালো। শিখিপুচ্ছ আর গুঞ্জমালা মনে মনে চিন্তা করলো, আমরা তপস্যা করে এই মাথার উপরে স্থান পেলাম, আর ওদিকে চন্দ্রকান্ত মনুর কত ভাগ্য, চরণে নূপুর হয়ে স্থান পেল। আমরা যদি মাথায় না থেকে চরণের নূপুর হতে পারতাম, গোবিন্দের চরণ ধুলায় সদা সর্বদা আমরা স্নান করতাম। দেখুন, ত্রিভঙ্গ হয়ে গোবিন্দ দাঁড়িয়ে এইভাবে চরণটাকে দিয়ে ত্রিভঙ্গ হয়ে বাঁশি, আর বাঁদিকে বামে চূড়াটা হেলে আছে। মনে মনে ভাবছে, যদি ওই চরণে যেতে পারতাম, চরণে ধুলা লাভ করতে পারতাম। তাই তো চূড়া বামে হেলে, তাই তো চূড়া বামে হেলে, তাই তো চূড়া বামে হেলে, তাই তো চূড়া বামে হেলে। গোবিন্দ চরণ পাবার লাগি, তাই তো চূড়া বামে হেলে, গোবিন্দ চরণ পাবার লাগি, তাই তো চূড়া বামে হেলে। উপরে ময়ূরের পাখা বামে হেলাইয়া, কালিয়া মরণ খানি চন্দনেতে মাখা, চন্দনেতে মাখা, কালিয়া মরণ খানি চন্দনেতে মাখা, চন্দনেতে মাখা। আমা হইতে জাতি কুল নাহি গেল রাখা, নাহি গেল রাখা। জাতি কুলের দোষ কি আছে? আমার জাতি কুলের দোষ কি আছে? তারা কৃষ্ণ রূপে মেতে গেছে। জাতি কুলের দোষ কি আছে? গৃহ কর্ম করিতে আমার এলাই সব দেহ, জ্ঞান দোষ কহে
গোবিন্দ আমার এইভাবে রাধারানীর গোবিন্দের রূপ রাধারানী বর্ণনা করছেন, এরপরে আক্ষেপ করবেন রাধারানী কেন গোবিন্দ রূপ দর্শন করলেন। সেই আক্ষেপের পদ লীলা আপনারা আস্বাদন করুন, আমাকে বিদায় দিন। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, হরি নামের আনন্দে মেতে থাকুন। সবাই মিলে বলুন প্রেমানন্দে নিতাই গৌর হরি। একটু রাধা নাম করতে করতে আমরা বিদায় নিই। কি গো, একটু রাধা নাম গাইবে তো? সবাই গাইবে তো? রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। কিশোরী জি তো